তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেলে যে ব্রেক টিউনিং ছাড়া আমি স্টপই দিতে পারতেছিলাম না, আর ব্রেক টিউনিংয়ের পর আমি কত সুন্দর একটা ফ্রেম রোল দিতে পারলাম। তো তোমরা যারা নতুন আসো চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমাদের পাশে থাকো, দেন ইউ ডিডেন্ট মিস আওয়ার আপকামিং ভিডিওস। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। স্টেপ 1, কোন টুলটি আমাদের দরকার সর্বপ্রথম? তো আমাদের এই জিনিসটা করতে একটাই জিনিস লাগবে, এই যে একটা 5 mm অ্যালেন কি দেখতে পাচ্ছ, এইটা দিয়েই তোমরা ঘরে বসে ব্রেক টিউন করতে পারবে। ব্রেক ভালোভাবে অ্যাডজাস্ট করতে গেলে আমাদের এই 5 mm অ্যালেন কিটা দরকার। স্টেপ 2, কতটুকু ব্রেক প্রেসার রাখতে হবে আমাদের? ব্রেক কিভাবে কতটুকু চাপতে হবে সেটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এখানে অনেক কম চাপা যাচ্ছে, এরকম চাপলে কিন্তু হবে না। এই দেখো, এরকম চাপলে কিন্তু সাইকেল চলে যাচ্ছে, ব্রেক খাচ্ছে না। আমাদের এই চাপটা আরও কমাতে হবে, তাহলে আমরা এতে বেশি প্রেসার দিতে পারবো। স্টেপ 3, ব্রেক কিভাবে টিউন করব? 5 mm অ্যালেঙ্কি দিয়ে আমাদের এই বোল্টটাকে সবার আগে ঢিলা করে নিতে হবে। এই যে এই বোল্টটাকে ঢিলা করার পর তারপরে আমাদের এই যে এইখানে একটা বোল্ট আছে, এটাকেও ঢিলা করতে হবে, কারণ আমরা ব্রেকটাকে অ্যাডজাস্ট করব, মানে টিউন করব। আর নিচের বোল্টও আছে একটা, নিচেই দেখো, এই বোল্টটাকে আমাদেরকে খুলে ফেলতে হবে। ব্যাস, এই যে আমাদের ক্যালিপার এখন নড়তিছে। এখন তোমাদের আমি উপর থেকে দেখাচ্ছি কেমনভাবে অ্যাডজাস্ট করতে হবে। অনেকের ক্ষেত্রে তোমরা এরকমও করে রাখতে পারো, বা এরকমও থাকতে পারে যে তোমাদের ব্রেকটাই দেখো অল্প একটু জায়গা রয়েছে, জুম, কিন্তু এরকম কম জায়গা থাকলে কিন্তু হবে না। আমাদের এইটাকে করে যেন ব্রেক প্যাডটা ক্যালিপারের বাইরে থাকে একটু, যাতে ব্রেক খেতে পারে। এই যে এরকম রাখতে হবে, এতখানি তোমাদের মিনিমাম ফাঁক রাখতে হবে। তারপরে করতে হবে কি, তোমরা এই যে ডিস্কটাকে এই দুই প্যাডের মাঝখানে রাখবে, রেখে তারপরে অ্যাডজাস্ট স্ক্রু দুটোকে টাইট করে দিবে, নিচেরটা এবং উপরেরটা ধরে রাখবে, না হলে কিন্তু সরে যাবে। এখন তোমরা দেখো, এখানে দেখো আমার ডিস্কটা কত স্মুথ চলছে। আর যদি তোমাদের ডিস্কটা ব্যাকা থাকে, তবে আমার একটা শর্টে দেখে আসতে পারো কিভাবে ডিস্ক ব্যাকা সোজা করতে হয়। দেখো একদম স্মুথভাবে চলছে। তো এখন তোমাদের করতে হবে কি, এই যে নাটটা ঢিল দিয়েছিলাম, এই তারটা একটু টেনে ধরতে হবে। এটা উপরে উঠাবে না, এটা এরকম নিচেই থাকবে। আমাদের খালি এই তারটা টেনে ধরতে হবে। তারটা টেনে, এই দেখো, এই যে তারটা একটু টেনে রাখছি, টেনে 5 mm অ্যালেঙ্কি দিয়ে এই বোল্টটাকে টাইট করে দিলাম। ব্যাস, আমাদের ব্রেক টিউনিং শেষ। ওকে, তো এই দেখো এখানে আমাদের ব্রেকটা কতখানি এসেছে। এরকম যদি আমরা এই 3 আঙুল দিয়ে এটাকে এতখানি যদি চাপতে পারি, তাহলে ব্রেক একদম লক থাকবে। আর এই দেখো আমাদের সাইকেল একদম, এই যে কত সুন্দর ব্রেক হচ্ছে এরকম। তো এটার জন্য আমাদের খালি একটা অ্যালেঙ্কিতেই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এবং এরকম সাইকেল রিপেয়ার ভিডিও পেতে চাইলে কমেন্টে বলো যে তোমাদের কোন সমস্যাটা হচ্ছে, তবে আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করে তোমাদেরকে দেব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। বাই বাই সবাইকে।